আমাদের সমাজে একটা কথা আছে, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। আরো একটা কথা আছে সমাজে, বেয়াদবির চাইতে গায়ের হাজির ভালো। বেয়াদবির চাইতে গায়ের হাজির ভালো। এটা কেন বললাম? আপনি দ্বীনের উপর সঠিকভাবে চলতে পারেন নাই, এক কথা আপনি অনুপস্থিত, গায়ের হাজির। আল্লাহ পাক চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ পাক চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু আপনি দ্বীনের পথে চলেছেন, এমন বিষয়কে দ্বীন মনে করেছেন যেটা নবীজি করেন নাই, তা আপনি দুষ্ট গরু। আপনি উপস্থিত থেকে বেয়াদবি করেছেন। এই বেয়াদবির চাইতে গায়ের হাজির অনেক কিছু ভালোই ছিল। বলে এত শক্ত করে কেন বললাম সেটাও আমি গত সপ্তাহে বলেছি। হাদিসটা, হাউজে কাউসার থেকে যেই দলটাকে ফিরিয়ে দেওয়া হবে, কোন দল? যারা বেনামাজি তারা, যারা রোজা রাখে নাই তারা, যারা সুদ খেয়েছে তারা, যারা হারাম খেয়েছে তারা, যারা জেনা ব্যভিচার করেছে তারা। কাদেরকে হাউজে কাউসার থেকে ফিরানো হবে? যারা দ্বীনের মধ্যে বেদাত করেছে তাদেরকে ফিরানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিসের মধ্যে বলছেন, ইউরাজু আলাইয়া আকওয়ামুন ইয়ারিফুনানি ওয়া ইয়ারিফুহু। এমন একদল লোক হাউজে কাউসারের কাছে আসবে যারা দেখে আমাকে চিনবে যে আমি তাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিও তাদেরকে দেখে চিনব যে এরা আমার উম্মত। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, কিন্তু তাদের মাঝে আর আমার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে, তাদেরকে আমার কাছে আসতে দেওয়া হবে না। তখন আমি ফেরেশতাদেরকে প্রশ্ন করব, ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত, এরা তো হাউজে কাউসারের হকদার, কেন আসতে দিচ্ছ না? ফেরেশতারা উত্তর করবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন না এরা আপনার মৃত্যুর পরে দ্বীনের মধ্যে, আপনার গঠিত দ্বীনের মধ্যে নতুন নতুন জিনিসের আবিষ্কার করেছিল। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবীজি বলবেন, সুহকান সুহকান লিমান বাদদালা বাদি। আমার মৃত্যুর পর যারা আমার দ্বীনকে ধ্বংস করেছ, নতুন কিছু আবিষ্কার করেছ, তারা দূর হয়ে যাবে। হাউজে কাউসারের কাতার থেকে যেই ব্যক্তিদেরকে তাড়িয়ে দেওয়া হবে, এরা কি বেনামাজি নাকি বেদাতি? এরা কি হারামখোর না বেদাতি? এরা কি ব্যভিচারী না বেদাতি? এরা কি চোর নাকি বেদাতি? বেদাতি কে? যে জিনিস দ্বীন নয় সেটাকে দ্বীন মনে করে করা। তাহলে ঈদে মিলাদুন নবী এরকম কোন দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছেন? করেন নাই। আমরা কি এরকম কোন দিন উদযাপন করতে পারবো? পারবো না। এটা কি? বেদাত। এটা কি? বেদাত। আমাদের সমাজে রবিউল আউয়াল মাস, এই মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। এই মাস জাহিলিয়াতের অন্ধকার দূরীভূত হওয়ার মাস। এই মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পুরো পৃথিবীকে আলোকিত করার মাস। এই জন্য অবশ্যই এই মাস অনেক গুরুত্ববহ, অনেক গুরুত্ব রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মকে সামনে রেখে প্রত্যেক সোমবারেই রোজা পালন করতেন। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস।
সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইথনাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজার বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন নবীজি উত্তর করেছেন, ইয়াউমুন ওয়ালিদতু ফীহি, সোমবার দিন এমন দিন যেই দিন আমি জন্মগ্রহণ করেছি। তো সোমবার কি বছরে একবার আসে না বারবার আসে? সোমবার কি শুধু রবিউল আউয়াল মাসে আসে না প্রত্যেক মাসে আসে? প্রত্যেক মাসে। এর অর্থ হচ্ছে নবীজি নিজের জন্মদিন প্রত্যেক সপ্তাহে পালন করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন প্রত্যেক সপ্তাহে পালন করতেন, মাসিক ভাবেও নয়, বাৎসরিক ভাবেও নয়। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসারী হিসাবে, উম্মত হিসাবে আমাদেরও একই কর্তব্য যে আমরা নবীজির পদ্ধতি অনুসরণ করব। যদি আমরা নবীজির জন্মকে পালন করতে চাই তাহলে আমরা সোমবার দিন রোজা রাখবো। সব সময় না পারলেও মাঝে মাঝে রাখবো। মাঝে মাঝে যদিও না পারি অন্তত রবিউল আউয়াল মাসে রাখবো, পুরো বছরে নির্দিষ্ট কোনো দিনকে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদকে কেন্দ্র করে নানা ধরনের বেদাত পুরো বাংলাদেশে, পুরো এশিয়াতে নানা ধরনের কুসংস্কার, বেদাত প্রচলিত আছে। যেমন সবচেয়ে বড় একটা বেদাত, নবীজির এই জন্মের দিনটাকে ঈদে মিলাদুন নবী বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ঈদ, এই দিনটাকে এমন ভাবে সাজানো হয়েছে, এমন পর্যন্ত হাদিস বানাইছে, এমন পর্যন্ত হাদিস চোরেরা হাদিস বানাইছে, যে ব্যক্তি মিলাদুন নবীতে, মিলাদুন নবীর অনুষ্ঠানে এক পয়সাও খরচ করবে, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে বসবাস করবে। নাউযুবিল্লাহ। নবীজি মিলাদুন নবী উপলক্ষে পয়সা খরচ করেছেন না রোজা রাখছেন? বুঝেন নাই? পয়সা খরচ করেছেন নাকি রোজা রাখছেন? রোজা রেখেছেন। পয়সা খরচের মাসআলা কেন আসবে? এটা তারা হাদিস বানাইছে। قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইরশাদ করেছেন। কোন কিতাব? ওই তাদের বাপদাদার কিতাব, একটা নাম বইলা দিছে। চট্টগ্রামে বেশিরভাগ মসজিদের সামনে, বিশেষ করে রবিউল আউয়াল মাসের শুরু থেকেই টানানো থাকে বিভিন্ন ব্যানার, ফেস্টুন, যেখানে হাদিসটা লেখা আছে 1 টাকাও যদি খরচ করা হয় নবীজির সাথে জান্নাতে বসবাস করা যাবে। অথচ নির্ভরযোগ্য কোন হাদিস গ্রন্থে এই হাদিসটা পাওয়া যায় না। আর যুক্তির দাবিও তো এটাই যে হাদিসটা মিথ্যাই হবে, কারণ নবীজি এই দিন উপলক্ষে কোনো টাকা খরচ করেন নাই, রোজা রেখেছেন। আমি টাকা খরচ করতে যাব কেন? মিলাদুন নবী, এরা বলে ঈদে মিলাদুন নবী। ইসলামী ঈদ কয়টা? 2টা। ইসলামী ঈদ কয়টা? একটু সিয়াসি 6টা বিশুদ্ধ হাদিস গ্রন্থের প্রত্যেকটাতে মুসলমানের ঈদ 2টা, এটা উল্লেখ আছে। আমি আবু দাউদ থেকে শুনেছি, দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেছেন, মক্কা থেকে হিজরত করে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেছিলেন, ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা,
মদিনায় গিয়ে নবীজি দেখতে পেলেন মদিনার মানুষ বছরে 2টা দিন ঈদ পালন করে, খেলাধুলা করে, বিভিন্ন প্রকার আনন্দ চিত্তের আয়োজন করে। قال النبي صلى الله عليه وسلم ما هذان اليومان নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন এই 2টা দিন কোন দিন, এই 2টা দিন তোমরা কেন পালন করো? তখন মদিনার মানুষ উত্তর করেছে কুন্না নালাবু ফীহিমা ফিল জাহিলিয়াতি, কুন্না নালাবু ফীহিমা ফিল জাহিলিয়াতি, এই 2টা দিন আমরা অজ্ঞতার যুগ থেকে, জাহিলি যুগ থেকে পালন করে আসছি, এই জন্য আমরা এখনো পালন করি। فقال رسول الله صلى الله عليه وسلم তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল্লাহা قد أبدلكم بهما خيرا منهما, আল্লাহ পাক তোমাদের এই 2 দিনকে পরিবর্তন করে নতুন করে আনন্দ উদযাপনের জন্য 2টা ঈদ উপহার দিয়েছেন, ইয়াউমাল ফিতরি ও ইয়াউমাল আদহা। একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আদহা। আচ্ছা বলেন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে যদি কোনো ঈদ থাকতো, নবীজি যখন 2 ঈদের কথা বলেছেন তখন কি ঈদে মিলাদুন নবীর কথা বলতেন না? বলতেন কি না? অবশ্যই বলতেন। 6টি বিশুদ্ধ গ্রন্থের কোন গ্রন্থে এই 2 ঈদের বাহিরে অন্য কোন ঈদের আলোচনা নাই। আর মুসলিমের 1162 নং হাদিস থেকে তো বুঝলামই যে নবীজি জন্মদিন পালন করতেন প্রত্যেক সপ্তাহে প্রতি সোমবারে রোজা পালন করার মাধ্যমে। প্রথম বেদাত কি? নবীজির জন্মকে উদ্দেশ্য করে সর্বপ্রথম বেদাত হচ্ছে মিলাদুন নবীকে ঈদে মিলাদুন নবী বলা, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈদে মিলাদুন নবী বলে আখ্যায়িত করা, কিংবা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ওই দিনটাকে, ওই তারিখটাকে ঈদ হিসাবে সাব্যস্ত করা, বলে আমরা তো ইবাদতের জন্য করেছি, আমরা তো ইবাদত হিসাবে করছি না, এটাও শরীয়তে নিষেধ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। নবীজি বলেছেন আমার শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে, সওয়াবের আশায়, দিন মনে করে নতুন কিছু আবিষ্কার করে, যেটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন হিসাবে পরিগণিত করি নাই, সেটা প্রত্যাখ্যিত, সেটা প্রত্যাখ্যান করতে হবে, সেটাকে বাদ দিতে হবে, সেটা গ্রহণযোগ্য হবে না। স্পষ্ট হাদিস।